নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ইতিহাসের যে সমস্ত পেজ রয়েছে সেই পেজগুলির মধ্যে 84 নম্বর পেজে ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বর প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আমি এর আগে 48 নম্বর পেজে ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের প্রশ্নপত্রের সমাধান করে ছেড়ে দিয়েছি। তোমরা এই চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলের মাধ্যমে এবিটিএ টেস্ট পেপারের বাংলা, ইতিহাস, ভূগোল এবং জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্নের সমাধান পাবে। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ফিউডাল সোসাইটির গ্রন্থের লেখক ছিলেন অপশান ঘতে মার্ক ব্লক। 1.2 সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন অপশান কয়ে সামরিক ইতিহাসে। 1.3 কৃষ্ণদাস পাল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হন। এখানে যে সালগুলো দেওয়া রয়েছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তরটি হবে 1861 খ্রিস্টাব্দ। তারপরে 1.4 বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় অপশান খতে 1820 খ্রিস্টাব্দে। 1.5 এন কোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন অপশান গতে ডিরো জিও। 1.6 সুইমুন্ডা যুক্ত ছিলেন অপশান কতে কোল বিদ্রোহের সঙ্গে। 1.7 লক্ষ্য করো আসাননগরের নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন অপশান কতে কাদের মোল্লা। 1.8 যিনি 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি অপশান গতে রবার্ট সন। 1.9 ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে অপশান গতে 1851 খ্রিস্টাব্দে। 1.10 ন্যাশনাল পেপার প্রকাশ করেন অপশান কতে নবগোপাল মিত্র। 1.11 সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন অপশান গতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.12 কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় অপশান খতে 1914 খ্রিস্টাব্দে। 1.13 মোপলা বিদ্রোহে নেতৃত্ব দেননি অপশান কতে মোহাম্মদ হাজি। 1.14 র্যালি কমিশন গঠিত হয়েছিল অপশান গতে 1902 খ্রিস্টাব্দে। 1.15 1920 খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহসভাপতি ছিলেন অপশান কতে লালা রাজপত রায়। 1.16 জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন অপশান ঘতে লীলা রায়। তারপরে হচ্ছে 1.17 অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয়, এখানে সঠিক উত্তরটি হবে জওহরলাল নেহেরু। 1.18 বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয় অপশান খতে 1912 খ্রিস্টাব্দে। 1.19 কেয়াপাতার নৌকা গ্রন্থের লেখক অপশান কতে প্রফুল্ল রায়। তারপরে 1.20 দাগে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় অপশান গতে 1971 খ্রিস্টাব্দে। বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তক আকারে প্রকাশিত হয়? উত্তরটি হল এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে। এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে।
2.1.2 ভারত সভার সম্পাদক কে ছিলেন? না আনন্দমোহন বসু। আনন্দমোহন বসু। 2.1.3 কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোল দিঘির গোলামখানা বলে কে আখ্যায়িত করেছেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। কি হলো? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 2.1.4 ভারতের প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়? এর উত্তরটি তোমরা যদি জানো কমেন্ট করে জানিও, আমি পাইনি উত্তরটি। ওকে। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান। ভুল। 2.2.2 1857 গ্রন্থটির লেখক রমেশচন্দ্র মজুমদার। ভুল। 2.2.3 অসহযোগ আন্দোলনের সময় মেবারে মতিলাল তেজওয়াতের নেতৃত্বে ভীল কৃষকরা আন্দোলনে সামিল হয়। ভুল। 2.2.4 কল্পনা দত্ত নারী কর্ম মন্দির প্রতিষ্ঠিত করেন। এটাও ভুল। 2.3 দাগের স্তম্ভগুলো লক্ষ্য করো। 2.3.1 লর্ড ডাফরিন। 3 নম্বরে গোয়েন্দা বিভাগ। 2.3.2 কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ। 4 নম্বরে 1856 খ্রিস্টাব্দ। 2.3.3 পটল ডাঙ্গা একাডেমি। 1 নম্বরে 1818 খ্রিস্টাব্দ। 2.3.4 অশ্বিনী কুমার দত্ত। 2 নম্বরে স্বদেশ বান্ধব সমিতি। এরপরে উপবিভাগ 2.4 এটা লক্ষ্য করো, এটা না 2.5 বিবৃতি লক্ষ্য করো। 1 নম্বর বিবৃতি শ্রী রামকৃষ্ণদেব ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক। এখানে ব্যাখ্যা তিনটাই ঠিক। তিনি মনে করতেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান। 2.5 এর বিবৃতি 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলায় নীল চাষ বন্ধ হয়ে যায়। এখানে ব্যাখ্যা একটাই ঠিক। চাষিদের ক্রমাগত ও জোরালো আন্দোলনে নীলকররা নীল চাষে আগ্রহ হারায়। তারপরে বিবৃতি 2.5.3 বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা যোগদান করেননি। সঠিক ব্যাখ্যাটি হল 2 নম্বর ব্যাখ্যা। আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থে ছিল উদাসীন। 2.5.4 বিবৃতি সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত। সঠিক ব্যাখ্যাটি হল ব্যাখ্যা 2টাই ঠিক। সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য তিনি এই স্বীকৃতি লাভ করেন। বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 আধুনিক ইতিহাস চর্চায় নাটকের গুরুত্ব লেখো। দেখো তোমরা এখান থেকে উত্তরটা লেখা শুরু করবে, বুঝতে পেরেছ? বিশেষ গুরুত্বপূর্ণ এতটা লিখবে। 3.2 ব্রিটিশ সরকার কেন সোম প্রকাশ পত্রিকা বন্ধ করে দেয়? সংবাদ পরিবেশন এখান থেকে শুরু করবে, দিয়ে অবশেষে 1898 খ্রিস্টাব্দে এর প্রকাশনা বন্ধ হয়ে যায়, এতটা পর্যন্ত লিখবে। 3.3 আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1949 খ্রিস্টাব্দ কেন স্মরণীয়? উত্তর, আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 1948-49 সালে গঠিত বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই কমিশন রিপোর্টে ভারতের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয়েছিল। 3.4 একাডেমি অ্যাসোসিয়েশন কে কি উদ্দেশ্যে গড়ে তোলেন? যে হিন্দু কলেজের তরুণ শিক্ষক, এখান থেকে শুরু করবে। মূর্তি পূজা নিয়ে বিতর্ক হতো, এতটা লিখবে। 3.5 চাইবাসার যুদ্ধ কি? লক্ষ্য করো, বিহারের ছোটনাগপুর অঞ্চলে, এখান থেকে লেখা শুরু করবে।
অত্যাচার পীড়নের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছিল, এতটা লিখবে। 3.6 এলাকা চাষ বা নিজ আবাদি চাষ কি? ব্রিটিশ শাসনকালে বাংলায়, এখান থেকে শুরু করবে লেখা, মোট 2.12 লক্ষ টাকা, এতটা পর্যন্ত লিখবে। 3.7 মহারানীর ঘোষণাপত্রকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলা হয় কেন? 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর, এখান থেকে শুরু করো, বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি, এতটা লেখো, তারপরে দেখাচ্ছি। রাজনৈতিক প্রহসন বা রাজনৈতিক ধাপ্পা বলে মনে করেছেন, এতটা লিখবে। বুঝতে পেরেছ? 3.8 3.9 জাইলোগ্রাফি পদ্ধতি ও লাইনোটাইপ কি? 3.9 জাইলোগ্রাফি কি? উত্তর, জাইলোগ্রাফি হলো কাঠের উপর খোদাই করে মুদ্রণের শিল্প। এই শিল্পে কাঠের ব্লকে লেখা উঁকিয়ে খোদাই করা হয়, তারপর ব্লকটি মুদ্রণের জন্য ইঙ্ক লাগানো হয় এবং কাগজে চাপানো হয়। জাইলোগ্রাফি শব্দটি এসেছে ফরাসি শব্দ জাইল এবং গ্রাফি থেকে, যার অর্থ কাঠ এবং নির্দিষ্ট পদ্ধতিতে লেখা। এই শব্দটি প্রথম ব্যবহার করা হয় 1816 সালে। লাইনোটাইপ বাংলা হরফ। বাংলা ছাপাখানা প্রতিষ্ঠার পর বাংলা অক্ষরের ক্রমোন্নতি ঘটে। পঞ্চানন কর্মকারের বাংলা হরফের পর সুরেশচন্দ্র মজুমদার লাইনোটাইপ নামে আরও উন্নত বাংলা হরফ তৈরি করেন, এতটা লিখো। 3.10 কবে কি উদ্দেশ্যে টেগোর অ্যান্ড কোং প্রতিষ্ঠিত হয়? উত্তর, দ্বারকনাথ ঠাকুর 1834 সালে কলকাতার নীল ব্যবসায়ী উইলিয়াম কারের সঙ্গে অংশীদারিত্বে কার টেগোর অ্যান্ড কোম্পানি নামে একটি ব্যবস্থাপনা সংস্থা প্রতিষ্ঠা করেন। এই সংস্থাটি ছিল ইউরোপীয় ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে প্রথম সমান অংশীদারিত্বের উদাহরণ। এছাড়াও ভারতে ব্যবস্থাপনা সংস্থা ব্যবস্থার সূচনাকারীও ছিল এই সংস্থা। 3.11 হালি প্রথা কি? উত্তর, উচ্চবর্ণের উজালি পরাজদের জমিতে নিম্নবর্ণের ভূমিহীন খালি পরাজরা বংশানুক্রমিকভাবে যে বাধ্যতামূলক শ্রমদান করে শোষণ অত্যাচার এর ধারা মেনে চলত, তাকে হালি প্রথা বলা হতো। 3.12 ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের সাফল্য, এখান থেকে শুরু করো। যে দ্বিজ বলার কারণ হয়েছিল বলে এই পার্টিকে দ্বিজ বলা হয়, এতটা লিখবে। 3.13 বীরাষ্টমী ব্রত কে কেন পালন করেন? উত্তর, জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোর স্বর্ণকুমারী দেবীর মেয়ে সরলা দেবী চৌধুরানী 1903 সালে বীরাষ্টমী ব্রত পালন করেন এবং এই ব্রত চালু করেন। আশ্বিন মাসের শুক্লা অষ্টমীতে এই ব্রত পালন করা হয়। একবার এই ব্রত পালন করলে 8 বছর পর্যন্ত এই ব্রত পালন করতে হয়। 3.14 রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কি? উত্তর, রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা বা সিল্ক লেটার মুভমেন্ট ছিল ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করার জন্য দেওবন্দি নেতাদের গঠিত একটি আন্দোলন। এই আন্দোলনের লক্ষ্য ছিল উসমানীয় সাম্রাজ্য, জার্মান সাম্রাজ্য এবং আফগানিস্তানের সঙ্গে জোট গঠন করে ভারতের স্বাধীনতা অর্জন করা। এই আন্দোলন সম্পর্কে পাঞ্জাব সিআইডি এর তথ্য উঠে আসে। আফগানিস্তানের দেওবন্দি নেতা উবাইদুল্লাহ সিন্দির কাছ থেকে পাঠানো চিঠি উদ্ধারের মাধ্যমে এই চিঠিগুলি পাঞ্জাব সিআইডি এর হাতে পড়ার পর এই ষড়যন্ত্রের কথা জানা যায়। 3.16 দেশীয় রাজ্যগুলি কি কারণে ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করে? এই যে 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে, এখান থেকে শুরু করবে, দিয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, এতটা পর্যন্ত লিখবে। পরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি। 4.1 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান লেখো। 4.2 ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনে বিজয় কৃষ্ণ গোস্বামীর অবদান লেখো। 4.3 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের চরিত্র লেখো।
4.4 নীল বিদ্রোহ সম্পর্কে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির বুদ্ধিজীবী কি ভূমিকা ছিল। তারপরে 4.5 ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল। 4.6 জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4.7 হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। 4.8 স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা করা হয়েছিল। এরপরে বিভাগ উন্নতি লক্ষ্য করো। 5.1 19 শতকের প্রথমার্ধে সতীদাহ বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। 5.2 সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 5.3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।